কাল বিকালে ঘোড়া দৌড় দেখতে গিয়ে একটা দুর্ঘটনার সম্মুখীন হলাম। ঠিক আছে, বলছি, দাঁড়াও। তার আগে বলি, কাল মাসিদের আসার কথা ছিল। আমাদের এখানে যেহেতু ঘোড়া ছুট হয়, আর মাসিরা কোনো দিন ঘোড়া দৌড় দেখেনি। তো বললো, আমরা বলেছিলাম যে আমাদের এখানে এরকম ঘোড়া দৌড় হয়, মাসি আসবে? তো মাসিরা বললো হ্যাঁ, যাব। তো সেই জন্য মাসিরা এসেছিলো কালকে। এবার মাসিরা আসার আগে আমি ঘরটা ভালোভাবে গুছিয়ে নিলাম। বড়মশাই বেরিয়ে যেতেই ঘরটর গুছিয়ে স্নান করে ওই বাড়িতে চলে গেলাম রান্না করতে। আচ্ছা, আমি তোমাদের না রান্নার ভিডিও তেমনভাবে দেখাতে পারি না, কারণ আমার নতুন বাড়িতে আমি রান্না করি না, বা রান্নাটা হয় আমার পুরনো বাড়িতেই। সেই হিসাবে আমি রান্নার ভিডিওটা তেমনভাবে করে উঠতে পারি না। আর যেহেতু নতুন নতুন ভিডিও করছি, ঠিকঠাকভাবে আমি ক্যামেরা এখন সবার সামনে নিয়ে যেতে পারি না, কেমন একটা লাগে। আস্তে আস্তে আশা করি সব ঠিকই হয়ে যাবে। তো মায়েদের সাথে চলে গিয়েছিলাম ওই বাড়িতে। ওই বাড়িতে গিয়ে দেখছি যে দিদি রান্না বসিয়ে দিয়েছে। তো রান্না বসিয়ে দিয়েছে যেহেতু, আমি টুকটাক দিদির হাতে রান্নার জোগাড় করে দিয়ে, তো আমি তারপরে রান্না জোগাড় করতে করতে দেখি না মাসিরা চলে এসছে। তো মাসিদেরকে খাবার দাবার দিয়ে একটু গল্প টল্প করলাম, তার মধ্যে আবার বড়মশাইও চলে এলো। এবার বড়মশাই চলে আসলে তো আমার তো আর একটু কাজ বেড়ে যায়, কারণ দোকানের মাল রেডি করে দিতে হয় আমাকে। তো দোকানের মালগুলো রেডি টেডি করে নিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে বিকাল বিকেল বেরিয়ে পড়লাম ঘোড়া দৌড় দেখতে গিয়ে। ফার্স্ট রাউন্ড ঘোড়া দৌড়টাই, মানে ফার্স্ট রাউন্ড হতেই তো যখন ঘোড়াগুলো দৌড়ানো শুরু করে, যেহেতু মাঠে প্রচণ্ড পরিমাণে বন হয়েছিল, ঘাস হয়েছিল, তো সেই জন্য ঘোড়া কী হয়েছে, পায়ে আটকে ঘোড়া একটা পড়ে যায়। এবার ঘোড়া পড়ে যেতে আরও আরও ঘোড়া ওর গায়ের ওপর দিয়ে চলে যায়, তো একটা ঘোড়া মারা যায়। খুবই খারাপ মানে একটা ব্যাপার হয়ে গেছে। তো সেই জন্য কী করেছি, আমরা আর ঘোড়া দৌড় দেখিনি, একটুখানি সামান্য মেলা ঘুরে বাড়ি চলে এসেছি। টাটা, আজকের মতো এই পর্যন্ত।